ঈদের এক সপ্তাহ পর কেমন চলছে রাজকুমার। হ্যালো এভরিবডি, নুরবম চলে এলাম নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, দ্বিতীয় সপ্তাহে এসে দাঁড়িয়ে ফার্স্ট উইক তো আমরা দেখলাম কেমন কি রেসপন্স, এবং অলরেডি বক্স অফিস কালেকশন আমি দিয়েছি 7,20,00,000 টাকা সকালের ভিডিওতে। এবং এখন যে বিষয়টাকে নিয়ে কথা হলো যে ফার্স্ট উইক আফটার ফার্স্ট উইক সেকেন্ড উইকে যে পাটা দিল, কটা হলে এখনও স্থগিত, মানে কটা হলে এখনও রাজকুমারের দাপট চলছে, তার সঙ্গে সঙ্গে বাকিদের রেসপন্স সেইগুলো নিয়ে। বন্ধুরা, দ্বিতীয় সপ্তাহে এসে দাঁড়িয়ে টোটাল হল লিস্ট 122 122টা হলে এখন রমিয়ে চলছে রাজকুমার। দ্যাটস আ বিগেস্ট আপডেট। মানে সত্যি কথা বলছি, প্রথম সপ্তাহে হয়তো মানে সব সিনেমাও হয়তো এক সপ্তাহ রাখিনি, রাজকুমারের শো এত বাড়িয়ে দিয়ে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন হলে, এবং হলের শো বাড়ানোর পরেও যেভাবে আমরা দেখেছি যে এই টিকিটের নামে ওই টিকিট ধরিয়ে দিচ্ছে, বা মানে রাজকুমারের শো টাইম বাড়িয়ে দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছিলাম যে টিকিট শেষ, অলরেডি হাউসফুল। তো সেই জায়গার তাদেরও আর কিছু করার ছিল না, ওই জায়গার বদলে অন্য টিকিট দিয়ে দিত। আমি তার জন্যই মানে একটু রেগে ফেগে ভিডিওটা বানিয়েছিলাম যে ওই মুহূর্তেই স্টেপ নেওয়াটা দরকার, ওই মুহূর্তেই ক্রাউড করে দেওয়া দরকার, একদম মানে যা হোক ওইখানেই দাঁড়িয়ে করাটা দরকার। কেন ভাই, আমি তো টাকা দিয়ে একটা সিনেমা দেখতে যাচ্ছি, তো কেন সেই সিনেমার টিকিট পাবো না? মানে যদি নাও পাই তাহলে আমি অন্য সিনেমার টিকিট কেন নেব, আমি নিতে যাব আমার মানে অপ্রয়োজনে? সেটাই হচ্ছে বিষয়। সেটা কিন্তু মানে সুপারস্টার মেগাস্টার দি গ্লোবাল স্টার শাকিব ভাইয়ার ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে তার সিনেমা এলেই এই ক্রেজটা ওঠে। এবং দ্বিতীয় সপ্তাহে আমার কাছে হল লিস্টে এখন রয়েছে মানে 122খানা হল, যেখানে হয়তো মানে 5-6টা হল ধরে রাখাও একটা মুখের কথা। মানে সত্যি কথা বলতে বাকি সিনেমাগুলো আমি জানি না কটা কি হল বজায় রাখতে পেরেছে। আমি যতদূর শুনলাম যে খুব ভালো যেটা চলছে সেটা হচ্ছে ওমর বলে যেই সিনেমাটা, সেটার রেসপন্সও খুব ভালো, হল সংখ্যাও কিন্তু ভালো ধরে রেখেছে, এবং সিনেমাটার রিভিউও ভালো। এছাড়া বাদ বাকি যেই সিনেমাগুলো রয়েছে সেগুলোর আমি খুব একটা রেসপন্স নিয়ে মানে খুব একটা ইন্টারেস্টেড নই। আমি রিভিউগুলো খুব একটা দেখিনি। হ্যাঁ, দেয়ালের দেশ যে সিনেমাটা বেরিয়েছে সেটারও রিভিউ দেখলাম খুব ভালো। এবার কেমন কি চলছে সেটা তো পুরোপুরি দর্শকদের ওপর নির্ভর করছে। কিন্তু 2 সপ্তাহে এসেও যে 122খানা হল টিকিয়ে রেখেছে, এটা সত্যি কথা বলছি থার্ড উইক, ফোর্থ উইক অ্যান্ড ফিফথ উইকে দাঁড়িয়েও আই থিঙ্ক 100 মানে অ্যাবভ 100 ধরে রাখতে পারবে। এবং এটা ভাই শাকিব খানের ক্রেজ, এটা আলাদা করে কিছু বলার নেই, এটা আলাদা করে কিছু ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই। কারণ আমরা এর আগেও দেখেছি প্রিয়তমা যেই রকমভাবে রেসপন্স তুলেছে, দ্যাটস মানে আনবিলিভেবল। সেটা শুধুমাত্র বাংলাদেশে নয়, সেটা শুধুমাত্র মানে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেটা কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আরও যেই সমস্ত জায়গায় বিদেশে মুক্তি পেয়েছিল সব কটা জায়গায় কিন্তু সেম টু সেম রেসপন্স কিন্তু বজায় রেখেছিল প্রিয়তমা। ঠিক আমার যেটা মনে হচ্ছে আজকে 19th of April, মানে অলরেডি তো রিলিজ হয়ে গেছে, আজকে 20 তারিখ, তো 20 তারিখে এসে দাঁড়িয়ে যেই রকমভাবে মানে ইউএসএ, কানাডায় রেসপন্সটা আমরা পাচ্ছি, গতকালকেও আমি দেখেছি বেশ কিছু স্ক্রিনশট, তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটাও মানে যেই রকমভাবে প্রিয়তমা রেশ ফেলেছিল বিদেশে, ঠিক সেম টু সেম রাজকুমারও করবে। কারণ অনেকেই তো দেখেনি সিনেমাটা, আর যারা যারা এই ভিডিও ক্লিপসগুলো দেখেছে তাদেরও তো ইচ্ছা করছে না যে সিনেমাটা একবার হলে গিয়ে দেখি। এবং আমার বিশ্বাস যে যারা যারা মানে চাকরির সূত্রে আমেরিকায় রয়েছে তারা আই থিঙ্ক দেখতে যাবে। এবং ইউএসএ, কানাডায় এখন আপাতত মুক্তি পেয়েছে, তার পরবর্তীকালে ইউরোপ, তারপর মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, আফ্রিকায় আই থিঙ্ক মুক্তি দেওয়া হবে খুব শীঘ্রই, সেটাও আই থিঙ্ক 1 মান্থের মধ্যেই। দেখা যাক কেমন কি হয়। এবং সত্যি কথা বলছি, এটা সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার দি শাকিব খানের জন্যই পসিবল, আমি বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।